বিরতির পর স্বাগত। আজ সকালেই অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ এবং সেই ব্যক্তির নাম নারায়ণ সিং চোরা। কিন্তু তার কি ইতিহাস রয়েছে বা সেই ব্যক্তিকে কেনই বা সুখবীরের উপর হামলা চালান তিনি, এই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে প্রথমে শোনাচ্ছি। परमात्मा का भरोसा है, जानलेवा हमला होया की पूरी कोशिश की गई है। वाहिगुरु नाल है। ਇਹ ਸੁਖਦੇਵ ਸਿੰਘ ਢੀਂਡਸਾ ਦੇ ਲਾਗੇ ਸੀਗੇ ਪਰ ਉਹਨਾਂ ਨੂੰ ਨਹੀਂ ਉਹਨਾਂ ਨੇ ਕੁਝ ਕਿਹਾ। ਸੁਖਬੀਰ ਸਿੰਘ ਬਾਦਲ ਤੇ ਗੋਲੀ ਚੱਲੀ। ਇਹ ਤੇ ਕੁਛ ਨਹੀਂ ਮੈਂ ਕਹਿਣਾ ਕਿ ਜੀ ਜੀ ਜੋ ਤੁਸੀਂ ਜੋ ਮੂੰਹ ਚੋਂ ਕਹੀ ਜਾਂਦੇ ਤੁਹਾਨੂੰ ਪਤਾ। ਜੀ ਜੀ ਨਹੀਂ, ਸਾਡੇ ਕਹਿੰਦਾ ਇਹ ਮਕਸਦ ਸੀਗਾ ਕਿ ਸਿੱਧਾ ਨਿਸ਼ਾਨਾ ਸੁਖਬੀਰ ਬਾਦਲ ਸੀਗੇ, ਢੀਂਡਸਾ ਸਾਹਿਬ ਨਹੀਂ ਸੀਗੇ। ਸਾਡੇ ਕਹਿੰਦਾ ਇਹ ਤਾਂ ਤੁਸੀਂ ਠੀਕ ਹੀ ਕਹਿ ਰਹੇ ਹੋ। ਜੀ 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 ਪਰ ਵਾਹਿਗੁਰੂ ਨਾਲ ਹੈ। ਕੀ ਲੱਗਦਾ ਹੈ ਜੀ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਸੇਵਾ ਕੀਤੀ ਜਾ ਰਹੀ ਹੈ, ਸੇਵਾ ਦੇ ਵਿੱਚ ਅਜਿਹੀ ਹਰਕਤ ਹੋਣਾ? চলো এই ਵਾਹਿਗੁਰੂ ਆਪ দেখুਗਾ। আমরা সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কে এই ব্যক্তি এবং কেনই বা সুখবীরের উপর হামলা চালালেন তিনি? বিষয়টা হলো যে এই ব্যক্তির নাম যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত নারায়ণ সিং চৌরা এবং তার বাড়ি হচ্ছে অমৃতসর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে গুরুদাসপুর বলে একটি জায়গা রয়েছে, তিনি সেখানকার বাসিন্দা। তবে কি কারণে তার এই আক্রমণ সেটা এখনো পর্যন্ত জানা না গেলেও যেটা মনে করা হচ্ছে যে এই মানুষটি হলেন একজন প্রাক্তন খালিস্তানি জঙ্গি এবং এর আগে একাধিক মামলায় তার নাম জড়িয়েছিল এবং নারায়ণের নামে জেল ভেঙে পালানোর ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগও রয়েছে। তার বয়স বর্তমানে 68 বছর এবং তোমাকে জানিয়ে রাখবো যে একটা সময় 1984 সাল নাগাদ তিনি পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে পাঞ্জাবে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক পাচারের চক্র সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং তারপর তিনি গা ঢাকা দিয়েছিলেন বেশ কয়েক বছর। তারপরে তার নাগাল পেয়েছিল পুলিশ। তবে যেটা জানা গেছে যে পাকিস্তানে যখন তিনি ছিলেন সেই সময় গেরিলা যুদ্ধ এবং নিষিদ্ধ সাহিত্যের উপর একটি বইও তিনি লিখেছিলেন। এরপর 90-এর দশকে তিনি দেশে ফিরে এসেছিলেন। তারপর পাঞ্জাবের অমৃতসর, তারান এবং রোপার জেলায় একাধিক অপরাধমূলক কার্যকলাপে তার নাম জড়িয়েছিল। 2004 সালে বুড়াইল জেল ভাঙার ঘটনাতেও দোষী সাব্যস্ত হয়েছিলেন এই নারায়ণ এবং ওই ঘটনায় তিনি মূল ষড়যন্ত্রকারী ছিলেন। পাশাপাশি আরো বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে জেল ভেঙে পালানোর ঘটনায় তিনি কিন্তু অন্যতম অভিযুক্ত। এবং আজ সকালে যখন অমৃতসর স্বর্ণ মন্দিরের প্রবেশ পথের ঠিক সামনে পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীরের উপর হামলা চালানো হয়, সেই সময় এই ব্যক্তিকে ধরে ফেলেন। ওখানে উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু তাকে ধরে ফেলেন এবং যার ফলে গুলিটি সরাসরি সুখবীরের গায়ে গিয়ে লাগেনি, তার অমৃতসর স্বর্ণ মন্দিরের দেওয়ালে গিয়ে লাগে এবং এরপরে কিন্তু তাকে ধরে ফেলা হয়েছিল এবং তার থেকে পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছিল। এবং এই যে ঘটনা তার সঙ্গে খালিস্তানের যেটা বড় যোগ রয়েছে সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ তিনি নিজে একজন প্রাক্তন খালিস্তানি জঙ্গি এবং পুলিশ কিন্তু তাকে ইতিমধ্যেই আটক করে বেশ কিছু তথ্য তার থেকে আদায় করার চেষ্টা করছে। বলে রাখতে হবে যে যেভাবে গত কয়েকদিন ধরে এই খালিস্তানি জঙ্গিদের আক্রমণ আমরা বিক্ষোভ আমরা দেখেছি কানাডাতে, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অকালি দলের এই প্রধানকে হত্যা করার জন্য কানাডা থেকেই কিন্তু নির্দেশ কোনোভাবে এসেছিল খালিস্তানের জঙ্গিদের তরফে, সংগঠনের তরফে। কিন্তু কারা পাঠিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে বা তার কোনো ফার্দার প্ল্যান কি ছিল, এই গোটা বিষয়টি সম্পর্কে পুলিশ কিন্তু তদন্ত করে দেখছে। অঙ্গিতা, বেশ ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ ধৃত নারায়ণ সিং চৌরা এক প্রাক্তন খালিস্তানি জঙ্গি এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে, এবং এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এবং খালিস্তানি জঙ্গির হঠাৎই কেন এই আক্রমণ, এর পেছনে কি কারণ থাকতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।